জোর করে টেনে টুনে নিয়ে এসছি। যা যেটা ভালো লাগবে করো, কিন্তু আমি বা যার খাই তার গুণ গাই করতে পারি। আমি কার খাই? আল্লাহ। আর পেয়েছি কারো শিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদগায়। আর এই দুজন ছাড়া বাপ তার গুণ গাইতে পারবো না। আর এই দুজন বলেছে মুজাহিদদের ধরতে হবে। তাই দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। আমার বাপকেও বলতে হয়েছে, আমাকেও বলতে হয়েছে, তোমার দাদা কিছু করার নেই। ওই দুজন বলে দিয়েছে ধরতে হবে। এক আল্লাহ আর রাসূল বলেছে মুজাহিদদের ধরতে হবে। আপনারা ধরেছেন না ছেড়ে দিয়েছেন? গো কি ধরেছেন আল্লাহই ভালো জানেন। বুঝার চেষ্টা করে নবী আমার কত কষ্ট করেছে। বাবা আমার ঘরে বেশি নবী আমার দুনিয়া জমিনে সে দাওয়াত দিলে এ দুনিয়া মানুষের মানুষকে হত্যা করো না গো, মানুষকে কখনো জুলুম করো না গো। যা তোমরা জান দিওনি, যাকে তোমরা সৃষ্টি করোনি তাকে তোমরা হত্যা করবে কেন? হাতিম জানিয়ে দিয়েছে এই কাজ হলে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। ইনার হুকুম যারা নিজেরা কখনো আইনকে আবে করো না, নিজেরা নিজেদের মাঝে বদলা পাচার করো না, মানুষকে হত্যা করে দিও না গো। সে জীবন ধর্মের হোক না কেন মানুষকে ভালোবাসবে। আরে আমার নেতা কি শিক্ষা দিয়েছে, আমার কোরআন কি শিক্ষা দিয়েছে? আল্লাহ নবীর দিয়ে রাস্তা দিয়ে যান, এমন সময় দেখা যায় রাস্তা ধারে একটা ধুলোবালির জায়গাতে একটা বুড়ি মহিলা বসে রয়েছে। নবী আমার বুড়ির পার কাছে গেলে নবী আমাকে যখন দেখতে লাগলো, ও মানুষ রাস্তা দিয়ে যায় বুড়ির দিকে একবার তাকায়, দ্বিতীয়বার তাকায় না, কেউ কোনো খোঁজ নেয় না, বুড়িকে করে না। দয়া নবী আমার আগে গেলে ওই বুড়ির পাশে গিয়ে বসলে আল্লাহ নবীকে সাবন করে খোঁজ নিতে লাগে। মা কি ব্যাপার, এই ধুলোবালি জায়গাতে আপনি বসে আছেন কেন? এখানে নোংরা রয়েছে, ধুলো জায়গাতে আপনি বসে আছেন কেন? ওই মহিলা বলেছিলেন কে রে বাবা, কে তুই আমার খোঁজ নিচ্ছিস? এত মানুষ চলে গেল, কেউ খোঁজ নিল না, তুই কে বাবা আমার খোঁজ নিচ্ছিস? কখন তো তোকে দেখি না বাবা, কত সুন্দর তোকে দেখতে বাবা, কোথায় বাড়ি তোর, কি নাম তোর? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন দিয়ে বললেন, মা মনে করুন আমি আপনার একটা সন্তান। আল্লাহ রাসূল ওই মহিলাকে জিজ্ঞেস করছে, মা কি ব্যাপার? বলছে, আরে বাবা একটা কাজে বেরিয়েছি, দুর্বল শরীর, হাঁটতে পারি, বসে পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন, এত অসুস্থতায় আপনি বেরিয়েছেন কেন? সাথে তো ছেলে পেলে বেরোতে হয়, সাদিকা বলিতে ছেলে বলে না। তখন মহিলা আমার রাসূলের দিকে তাকিয়ে বলছে, কোথায় বাড়ি তুই জানিস না? যখন তাদের কথা বলছি তখন ছেলেরা মাকে হত্যা করতো। এই যে ছেলেরা মাকে ভালোবাসছে, আমার রাসূলের অবদান। আস্তে আস্তে যে মাগুলো ছেলেগুলোকে নবীর প্রেম শিখাইলে সেই ছেলেগুলো আস্তে আস্তে নবীর থেকেও সরে যাচ্ছে। আর যে মায়েরা ছেলেরা নবীর প্রেম শিখিয়েছে, মুহাম্মদ রাসূলকে চিনিয়েছে, বাবা এটা তোর নেতা, অন্য কেউ নয়, এটা তোর নেতা, সেই ছেলে যত বড়ই ভিআইপি হোক, আমি কম ভিআইপি হোক, অহংকার করছি, একটু বাইরে চলে যাও, যে আব্বাস সিদ্দিকীর খলিফা আবু সুফিয়ান আব্বাস সিদ্দিকীকে তারা কোন নজরে দেখে? তোমরা রোজ পাও তো? রোজ যদি ঘরে বিরিয়ানি হয় ভালো লাগবে? খারাপ মিথ্যে কথা বুঝাচ্ছি বলে কি গো হাজি সাহেব ভালো লাগছে? দেখো বাবা, আমি কম ভিআইপি আল্লাহ করেনি, কিন্তু যত বড় ভিআইপি হল এই বাপের পায়ে আর মায়ের পায়ে যখনই করে সালাম করে বেরোতে হয়, দোয়া করবেন, কারণ আমি জানি আমার ক্যাসে ওদের দোয়াই চলছে। কথা বুঝে আসছে না? এখানে বডি মরে দুশ্মন আমার ছেয়ে আছে, তারপরেও হুক চলছে কেন? রাসূল বলেছেন, বন্ধুকে গুলি বিষয় আর নবাবের দোয়া বিষয় না। সেই সময়ের কথা বলছি, এর সময় মাকে হত্যা করতে আনন্দ মনে করতো, বুড়ি হয়ে গেছে, মানুষ মরবে কেন? বেকার জঞ্জাল হয়ে গেছে। এই সময়ে একটা অপরিচিত নারী, যার গলাতে আবার তিনটে পাথরের নকশা করা ছোট ছোট লাল নকল খোদার মূর্তি রয়েছে, শুনছেন? তাকে বলছে
মা আপনার কি ছেলে নাই? মহিলা বলে তোর বাড়ি কোন বাবা, তুই জানিস না ছেলেরা মাকে ভুল করে দেখে না। আল্লাহ নবী আফসোস করে বললেন, মা আমাকে যদি ছেলে মরে করেন আপনি আমার সাথে আমার বাড়িতে একটু চলুন, আমার পাশেই বাড়ি, একটু রেস্ট নেবেন, আরাম করবেন, আপনার ছেলেটাকে পাঠাবো, আসবে আপনাকে ঘরে নিয়ে যাবে। কি গো তোমরা হলে কেউ নিয়ে আসবে অমুসলিম মহিলাদেরকে? অমুসলিম মা যদি এরকম বিপদে পড়ে যায় কি গো দেখবে না? দেখবে না? মাথা গরম হয়ে যাচ্ছে, কোথায় কি হয়েছে এই এলাকায় এখন ধরে এসব হচ্ছে না? এগুলো সব একদম সন্ত্রাসদের ষড়যন্ত্র। অনেক রকম ব্যাপার আছে, বা সব কথা বলা যায় না। অনেক দিক থেকে অনেক দূরে ফেতনা লাগানো হয়, সেই হাওয়া অনেক দূরে পৌঁছাবে। কেন সামনে সব ভোটরা আছে, কথা বুঝছেন না? কেন কিছু লোক আছে আমার ধর্মের সুশ্রী না হলে পার্টি জিতাতে পারে না, বুঝতে পারছেন তো? এই সব তারা অনেক রকম চক্রান্ত করছে, করে দিয়ে দেখা যাবে কোথায় একটা কি হলো, সেটাকে কেন্দ্র করে তুমি দুটোকে ভাঙলো, ও তিনটাকে ভাঙলো, ও চারটাকে ভাঙলো, উভয় মারামারিগুলো সব ভুল করে বসে। কোন ধর্মে আছে বলে আমার জানা নেই, তবে আমার ইসলাম বলছে কোন ধর্মকে তোমরা আঘাত দিতে পারবে না, অন্য ধর্মের দেব দেবীকে গালিগালাজ করতে পারবে না, মন্দ কথা বলতে পারবে না। কেন? যদি বড় তার ভালোবাসায় আঘাত হবে, সে কষ্ট পাবে, মানুষকে কষ্ট দিয়াটাও একটা বড় পাপ। দ্বিতীয় নম্বর, সে তোমার আল্লাহকে ছোট বড় কথা বলবে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এখনো বলে এগুলো করে না, করো নাকি তোমরা? এখনো করে না। আলহামদুলিল্লাহ মরণ পর্যন্ত আমার নবীর বলে আমরা অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করে না, করবেও না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বললাম কিছু কোর্টে গিয়ে এডিট করা যায় না, বা কিছু সমাজে মুসলিম ঘরের ছেলে লম্পট আছে না? না, যারা নিজের মাটি হত্যা করে দিচ্ছে এমন লোক আছে না? না, পেটে মাকে এই মুসলিমদের মধ্যে এমন কিছু কুলাঙ্গার আছে না? না, তাকে যদি 50,000 টাকা দিয়ে বলা হয় যা তো ওই জায়গায় যে ঢুকে ওই মূর্তিটাকে ভেঙে দিয়া, এটা 50,000 টাকা নেই, সে আরাম খোঁজ যাবে না? যাবে না? সে সন্তান যাবে না? যাবে না? সে চুপ করে যদি কাজ মিটিয়ে কেটে বললো, তারপরে কি হয়? উভয় পরিবারে যারা সারা জীবন একে একে কাঁধে কাঁধে মিলিয়ে ঘুরছে, বিশাল অশান্তি তৈরি হয়ে গেল। এই অশান্তি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় চলে গেল। ওই সময় কিছু নেতা আবার বেরিয়ে বলবে আমাদের লাইনটা ক্লিয়ার হচ্ছে। আছে না? একজন বলছে না যা ঘটনা ঘটেছে আমরা কিছু কিছু জায়গায় ভালো রেজাল্ট করবো, শোনেন চেনেন কথা বুঝছেন না? বুঝলেন? তাহলে বুঝুন এসব ঠিকটা, এরা আমার দেশকে নষ্ট করতে চাইছে। আমি আগেও বলেছি দেশকে ভালোবাসা কি সুন্নাত, দেশকে ভালোবাসা সুন্নাত, আমার ইসলামের স্বভাবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মহান ধর্মের আমরা অনুসারী। আসেন নবী পাকে জীবনা বলছিলাম, আল্লাহ নবী মহিলা নবী সাথে করে নিয়ে নিজের ঘরে গেলেন। নবী আমার তো খুব বলেছিলেন মা আমাকে ছেড়ে মনে করে আমার সঙ্গে গিয়ে ঘরে যাবে। আল্লাহ নবীর এই ঘটনা শুনে ওই মহিলা যদি পারে উঠতে পারল না, কেননা মায়া বড় মমতা বলা এইরকম সংসারের ভালোবাসা ওই মাটা কখনো পায়নি, যার কিনা 4টি সন্তান রয়েছে। আল্লাহ নবী মহিলাটাকে নিজের ঘরে নিয়ে গেলেন, নিজের পরিবারকে বলতে লাগলেন আমার পাঁচ স্ত্রী নেই, এই মহিলাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, নতুন কাপড় পরিয়ে দাও, খাইয়ে দাও, বিশ্রামের জায়গা করে দাও। আমার নবী পাকের কথা অনুযায়ী নবী পাকের পাক হারিয়া আমাদের আম্মা জান তাই করে দিল, গোসল করিয়ে দিল, সুন্দর করে গা ধুইয়ে দিল, তাকে খেতে দিল, নতুন কাপড় পরিয়ে দিল, আরামের বিছানায় শুইয়ে দিল। শোয়ার পর বয়স্ক মানুষ না দেখবে বিপির কি বলতে লাগে। আমার নবী পাকের পাক হারিয়া বলে হয়তো কোনো প্রয়োজনের কথা বলে, তাই শোনার জন্য আগিয়ে গেছে। দেখতে কিছুই মহিলার জবান বেরোচ্ছে মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদের মুখ পুড়ে যায়, মুহাম্মাদের পা ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদের বংশ হয়ে যায়। আমার নবীকে গাল দিতে লেগেছে। বিচার আমরা হলে নিজেরা করে দিতাম, কিন্তু নবী পাকের পাক হারিয়া নিজের বিচার করেনি, কেননা বিচারের ফয়সালা আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠিয়েছে। কি
করা দরকার? এই গায়ের মুসলমান গান দিচ্ছে, এর কি বিচার হওয়া দরকার? এটা আমার নবী জানে। তাই পাক আম্মাজান আমার রাসূলকে যে বলতে লাগলো, আল্লাহ নবী পাককে শুনেছি মুচকি আসতে লাগে। পাক আলিয়া বলতে লাগে, হুজুর আপনার ঘরে আপনি নিয়ে এসেছে, আপনার শুয়ে আপনার বিছানায় শুয়ে আপনাকে গালি দিচ্ছে, আপনি হাসছেন। আল্লাহ নবী বলেছিলেন, আমার প্রিয় স্ত্রী শুনে রেখে দাও, রেখে দাও, ও তোমার স্বামী মুহাম্মদকে গাল দেয়নি, যে তোমার সামনে দাঁড়িয়ে তোকে গাল দেয়নি, ও গাল দিয়েছে ওই আবু জেহেল উতবা সাইবা, যার সম্বন্ধে মিথ্যা প্রচার করেছে নিজেদের ঠান্ডাকে টিকিয়ে রাখার জন্য। ওই ভুল বুঝে ওই মিথ্যা প্রচারে মুহাম্মদকে গাল দিচ্ছে, যে তাকে রাস্তা থেকে নিয়েছে ওই মুহাম্মদকে গালি দেয়নি, যে তোমার সামনে দাঁড়িয়ে আছে ওই মুহাম্মদকে গালি দেয়নি। আর দুনিয়ার বুকে যারা আমার নবীকে গালি দেয়, ছোট বড় কথা বলে, সে যে কোনো সম্প্রদায়ের হোক, যে কোনো সংগঠনের হোক, তারা আমার নেতা নবীরা মুহাম্মদকে গালি দেয়নি। তাদের কিছু ব্যবসায়ী নেতা আছে, তারা আমার নবী সম্বন্ধে তাদের খুবরিতে ভুল বুঝিয়েছে, যাতে তারা আমার নবীর প্রেমিক না হয়ে যায়। এই ভুল বোঝানো মুহাম্মদকে গালি দিচ্ছে। এই আমাদের ঘরে তাদের পাল্লাই পড়ে গিয়ে ঝগড়া করলে হবে না। আমার নবী যেটা করেছে সেটা করতে হবে। নবী কি বলেছিল? আমার পাতা হালিয়ারে ওকে ভালোবাসো, ও যেদিন জেনে যাবে যে মুহাম্মদকে রাস্তা থেকে নিয়ে এসছে, আবু জেহেল সম্বন্ধে ভুল বলেছে, আমি বলে দিই ওই গুণাগিরি ওই মুহাম্মদ আমাকে সত্যিই নিজের ছেলের মতো ভালোবেসে নেবে। আদর্শ দেখছে, মাথা গরম করলে বলে বা সুন্দর দেশটা নষ্ট না হয়ে যায়। ষড়যন্ত্র চলছে একদল খেলে, গরম করতে চাইছে, রসুলকে গাল দিয়ে মসজিদে হামলা করে, কোরআনকে অপমান করে, মাদ্রাসাকে জঙ্গি আতঙ্ক করে গরম করতে চাইছে। গরম হবে না। যারা এই সকল কথা বলছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের সম্বন্ধে প্রশাসনকে সজাগ করুন। প্রশাসন যদি গুরুত্ব না দেয়, প্রশাসন গুরুত্ব দেবে তাদের কথায়, সেই রকম লিডার নিজেরা বানান। কথা বুঝছেন না? বোঝেন না? আর যারা আছে তাদেরকে বলুন, এরা যদি গুরুত্ব সহ আমার দেশের ভাতৃত্বকে ঠিক রাখে, তাহলে অবশ্যই আমাদের কোনো দুশ্মনী ছিল না, থাকবে না। লড়াই নীতি, লুটান নয়, লড়াই নীতি। কারণ আমার মসজিদ যদি হবে, তুমি দাঁড়ে খেয়াল দেখবো, তোমার মতো মুসলমানকে আমরা সাপোর্ট করতে পারি না। আমার নবীর মাদ্রাসাকে আতঙ্কবাদী আতুর ভর করবে, আর তার সাথে গোপনে টেবিলে বসে খানা খাবে, আর আমরা তোমার পিছনে ঘুরে বেড়াবো, এটা ইমানদাররা কখনো পারে না। ঠিক না বেটি? হ্যাঁ, আপনি ইনসাফ করুন, বিচার করুন। আব্বাস সিদ্দিকের একটা যদি ভিডিও কাটা বেরোলে হয়, চালানা থেকে আটানা থেকে বাড়ানো এক থেকে সিট সব ভাই ওই সর্বনাশ হই হই শুরু করে দিয়েছে। কথা বুঝে আসছে না? হঠাৎ করে তোমার গায়ে লেগে গেল কেন? আমি বললাম ধরুন আমার ভারতের উপরে কেউ যদি চোখ তুলে তাকায়, সেই শক্তি চোখ কেউ পেল। আমি দেশকে ভালোবাসি বলতে পারি না, সে যে রাষ্ট্রই হোক। আমি কোথায় কিছু না, হঠাৎ করে পড়োশি দেশ যদি বলে আব্বাস সিদ্দিকের এই কথা বলা ঠিক হয় না, ওই হয়েছে, আমি তো তোমার নাম বলিনি, তোমার গায়ে লেগে গেল কেন? তুমি ভেতরে ভেতরে আমার দেশকে ক্ষতি করার প্ল্যান করছো, তাই তোমার গায়ে লেগেছে। এই কথা বুঝছেন না? বলেন না? হ্যাঁ, আমি স্বীকার করছি, হয়তো গণতান্ত্রিক দেশের বেশি বড় বড় কথা বলার শোভা দেয়নি, তা বলে যে সন্ত্রাসী করবে তার জন্য বিচার হোক আমি চাই, ঠিক না বেটে? কিন্তু তোমার গায়ে লেগে এটা গেলে এত ধুলোবার কি আছে? হ্যাঁ, খুব সাবধান। ষড়যন্ত্র, এসব ফিতনা আমার দেশের জন্য ক্যান্সারের থেকে মারাত্মক। এগুলোকে চিনে দেশকে বাঁচাতে হবে। দেশকে বাঁচানো, দেশকে ভালোবাসা কাজ শোনাতে বললাম। আমার রাসূল কাঁদে দেশের জন্য, আল্লাহ আমার দেশে শান্তি দেন, আমার দেশে উন্নতি দেন, আমার দেশকে বিমার মুক্ত রাখে, আমার দেশকে সমাজ বিরোধী থেকে মুক্ত রাখে। নবী কিন্তু দোয়া করতেন,
এই নবীর গোলামেরা, আমরা আমার দেশকে ভালোবাসবো না? কথা বলো। হ্যাঁ, ভালোবেসেছে, আগামীতেও বাঁচবেন, বলুন ইনশাআল্লাহ। তবে কোনো শুকনো নেতা দেখে নয়, আমার মোস্তফা জাহানের রহমত থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে জওয়ান পুরুষেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিউল্লাহ, জীবন আদর্শ দেখে অবাক হয়ে যাবে। এ জওয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময় একজন ইহুদি আসলো, আর একজন মুসলিম চলে আসলো। একটা খোরাকে ধরে ইহুদি একদিকে লাগাম ধরেছে, মুসলমান একদিকে লাগাম ধরেছে। আমার নবীর কাছে এসেছে, আমার নেতার কাছে এসেছে। আমার নেতা তখন নবীর মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার সিংহাসনে বিচারের আসনে বসে আছে। এ যুবকেরা, আল্লাহ নবীর কাছে দুজনে রাজি হয়ে গেল। ইহুদি বলতে লাগলো, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি বিচার চাই, ইনসাফ চাই। আর মুসলমান বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমিও বিচার চাই, ইনসাফ চাই। কি হয়েছে তোমাদের? ইহুদি বলতে লাগলো, এই ঘোড়াটা আমার। মুসলমানরা বলতে লাগলো, হুজুর নাই ঘোড়া আমার। আরে দয়াল নবী বিচারের আসনে বসে আছে। নবী আমার বলতে লাগলেন, বলো ঘোড়া, তোমার ঘোড়া, তোমার প্রমাণ কি? এই ইহুদি বাবা, তোমার ঘোড়া, তোমার প্রমাণ কি? দুজনে প্রমাণ দিতে লাগলো। একটা একটা করে নবী শুনতে লেগেছে। প্রমাণ দিতে দিতে আল্লাহ নবী রায়টা ইহুদির দিকে দিয়ে দিল। অর্থাৎ রাসূল বলতে লাগলো, ইহুদির প্রমাণটা মজবুত, সত্য। তোমার প্রমাণ বাবা ভিত্তি বাবা, তাই এই ঘোড়াটা তোমার অনুযায়ী ইহুদির ঘোড়া হয়ে যাচ্ছে। ইনসাফ, সত্য এমন একটা জিনিস, তাতে নিজের ছেলে যদি ভুল করে তাও কিছু করার নেই, সত্য। এই কথা শুনছে, সেই বিচারটা শিখিয়েছে কে? রাসূল। বিচার কিভাবে করতে হয়, কার থেকে শিখবো? হ্যাঁ, আর এখন মাত্র যদি একটা থামস আপ কোলা খাইয়ে দেয়, বিচার চেঞ্জ। তাদেরকে আবার আমরা বলি আমাদের ইমাম, আমাদের দৌড়ি, বলি না বলি না। দেখো বাবা, ইনসাফ করতে শেখো। পৃথিবীতে ইনসাফ যদি উঠে যায়, তাহলে আল্লাহ রাসূল হযরতে মুসা আলাইহিস সালামের যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি যখন রেগে যান তখন দুনিয়ার উপরে কি দেন? শুনছেন? বলবো বলবো কষ্ট আমাকে আমার টেনে কেউ গায়ে দেবেন তো? আমি কি বলি আর সব ভুলে করে নিজের পকেটে বলবো। আল্লাহ পাক ওই সময় বলেছিল, মুসা রে আমি দুটো জিনিস দিই। একটা হলো জালিম বদমাইশকে দেশের রাজা নেতা বানিয়ে দিই, সমাজের নেতা বানিয়ে দিই। জালিম বদমাইশকে সেই লোকের উপরে জুলুম করে পিটিয়ে লাল করে দেয়। আর একটা হচ্ছে কুঞ্জুস বখিলকে আমি টাকা না, ও শুধু টাকা গাঁট দেয় আর মেরে ফেলে। শুনছে? দেখো খেয়াল করে দেখুন যে আল্লাহ রেগে আছে না। এক একটা নেতাকে টাকা, কার 50,000 কোটি, কার 1 লক্ষ কোটি, শুধু গাঁটের মধ্যে রেখে দিয়েছে। বকিল ঘুরে টাকা দিয়ে কি করবে? মজা করে না, একটু উড়া, একটু গরিবদের ভাব দিয়ে খা, গরিবরা আঁচল তুলে দোয়া করো। কি দিচ্ছে একটা লোকের এত আছে না, শুধু তুলে তুলে রেখে দিচ্ছে। তো বকিলের হাতে টাকা চলে যাচ্ছে, আর জালিম নেতা হয়ে বসে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝাতো কি গো বাবা, বলছো না যে হুজুর এসেছে জলসা চালাতে, এইসব লোকিয়ানা মাহফিলে রাজনীতি করছে। ইসলামের কথা বলছি। মুসা সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ উত্তর দিয়েছে, আমি সেটা বলছি না, বলতে পারবো না। সেই দিনও আসছে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ্য বলে দেবে। হ্যাঁ, বলা যাবে। কথা বুঝে আসছে? চীনে কি হচ্ছে খবর পাবো? কোরআনকে বাতিল করা হচ্ছে। তাহলে জুলুম অত্যাচার করবে।
এর জন্য আফসোস নিজেরা করে লাভ নেই। কেন আমরাই তো চুরি করা শিখিয়েছি, পাখি দিয়ে কাঁধে করে যাবে কি করিস না করি লাস্টে সব জায়গা চুরি হয়ে গেছে। আব্বাস সিদ্দিকী ঘরটা চুরি করতে এসেছে, কেন আমি কাঁধে করে বলেছি। তখন আফসোস করলে হবে? সজাগ হও, জাগো, বুঝে নাও সমাজ में और इशारों में काफी है। নিজের মায়ের ইজ্জত, নিজের বেটির ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নিজের দেশবাসী বেটিদের ইজ্জত বাঁচাবার দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে। রাজনীতি করো চাই না করো, তোমাকে তোমার দেশের নারীদের জন্য মর্যাদা হেফাজতের জন্য কথা বলতে হবে। তোমার মা, তোমার বোন, তোমার বেটি, তোমার এলাকার মা বোনেদের, সে হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, যে কোনো ধরনের মেয়ে হোক, সে বেউজ্জতি হলো তার পাশে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইজ্জতকে রক্ষা করার শিক্ষা মুহাম্মদ রাসূল দিয়েছে। মসজিদের মধ্যে শুধু তাসবিহ পড়া শিখাইনি, এটাও শিখিয়েছে। ওটাও যেমন করবে, এটাকে তোমার করতে হবে। করবে না, করবে না, কিন্তু এটা করতে গিয়ে বিড়ালের মতো মার খেতে হতে পারে। সাহাবাদের উপরে জুলুম হয়তো তোমার আমার উপরে হতে পারে। অনেক কেস খেয়েছে, আরো দুটি কত হতে পারে। অসুবিধা আছে? মুমিনরা আবার বলে জেল। আরে মুমিনদের জন্য জেল কিসে? আর দুনিয়া উসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটাই হলো জেলখানা। ঠিক না বেটি? এটা কে বলেছে? রাসূল। এটা কি জেলখানায় জীবনে থাকতে হয়? মুমিনদের জন্য এই দুনিয়াটা সেইভাবে। কিন্তু তা বলে আমার রাসূলের কষ্টের ইসলাম মুছে যা, এটা তোমরা চাও না। ঘুম পেয়েছে? ঘুম পেয়ে গেছে। আমি অনেক দূর থেকে এসেছি, মধ্যম গ্রামে মাহফিল করেছি, ঘরে এসেছি। আল্লাহ তার একটুখানি কপালে আল্লাহ তাদের কিছু খেয়েছি, নামাজ পড়েছি। শুধু এই ছেলেগুলো ভালোবাসে বা কাছাকাছি লোক, তাই সন্ধ্যের পরে পরে টাইম দিচ্ছে না। আবার বললো নামাজটা পড়বো, নামাজের পরে ভাই আসবে, আলোচনা করবো। আমার বড় ভাই জানেন তো, মেহরাব সিদ্দিকী কুরাইশি সাহেব আছে, তিনি আসবে। এখন যদি আপনারা ঘুমিয়ে পড়েন, ভাইয়েরা কি করবেন না? আল্লাহ করে ভাইয়ের ভাই আপনারা সব জোশ এসে যাবে। যত দিন যাচ্ছে আমার ভাই আরো জন হয়ে যাচ্ছে, আরো অসুবিধা হচ্ছে। ইসলামের জন্য জন হওয়া দরকার আছে না? হ্যাঁ, বদরের ময়দানে সব বুড়ো 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 কিছু লোক গেছে। এমনি তখন খুবই কতর্ক, বুড়ো ছাড়তে গেলে তো কাউকে পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন সব কিছু জাপ করলো, বুঝতে জন জন হতে লাগে। হ্যাঁ, আর নিষ্পাপ এই আল্লাহ তাআলা আমার ভাই জন হচ্ছে, আমি বলো বুড়ো হইল কি হবে? বুড়ো হচ্ছে আর বুড়ো না হলে আমি তো দামও দিচ্ছি, সব কোচকে বলে পৃথিবীতে সবাই তো কোচকে থেকেই বড় হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরো আছে অনেক তো আহারে মুসলমান ছেলেরা তোমরা বাপেরা যে কথা বলতেছিলাম, আমাদের চলার পথে একটাই লক্ষ্য হবে নবী। ৬৩ বছরের নবীর জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কোনো মানুষের উপরে জুলুম করেছে? ৬৩ বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কারো সঙ্গে মিথ্যা কথা বলেছে? ৬৩ বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে নবী কার উপরে বেঈমানি করেছে? ৬৩ বছরের জিন্দেগিতে একটা কেউ দেখাতে পারবে আমার নবী কাউকে কষ্ট দিয়েছে? আরে নবী আমার যখন
মক্কা থেকে হক কথা বলার জন্য ইয়াসরিবে মক্কা থেকে ছেড়ে চলে যেতে হলো। ওই মদিনা ইয়াসরিব ছিল বিমারের জায়গা, অসুস্থ জায়গায়। ওই জায়গাতে সব থেকে বেশি বসবাস করতো ইহুদিরা। তথাপি আমার নবীকে দেখে সমস্ত ইহুদিরা ওয়েলকাম জানিয়ে আলান জানিয়ে আমার নবীর আদর্শ রেখে বেবি খুঁজে মুহাম্মদ রাসূলের কাতারে দাঁড়িয়ে গেছে। আজকে সামান্য যদি আমাদের জলসা চলে গেলে যদি একে অপরের হিংসায় মিশি হয় ভাই, তাহলে সব যদি দল ছেড়ে দিয়ে রসুলের দলে চলে আসে ভাই, সেই সকল সময় বিভিন্ন সব ধর্ম ব্যবসায়ীদের রাগ হবে না, হবে না? হ্যাঁ, বলবেন তো? তারা সব নবীর উৎসে লেগে গেছিল। এই সব মোহাম্মদের দিকে চলে যাচ্ছে, মোহাম্মদের দিকে চলে যাচ্ছে, আমার তো কাশ্মীর চলে যাচ্ছে, আমার চলবে কি করে, লেগে গেছে মানুষের কিছু, অন্য কিছু না, সব ভাবে যেমন কেন আমার নবীর জীবনে কখনো কাউকে কষ্ট দেয়নি, পুরো ধর্মের মানুষকে কষ্ট দেয়নি। আল্লাহ রাসূল বলে কেউ যদি একটা ইচ্ছা করে পিঁপড়ে তো মারে, ইসলাম কত মহান যখন তা তো কিয়ামতের দিন জবাব দিতে হবে। মারার অধিকার নেই, জান দিয়ে তো তুমি নাকি মারবে? হ্যাঁ, ইচ্ছা করে, অইচ্ছা যদি পায়ের তলায় পড়ে গেছে, দেখতে পাওনি, বসে তো মরে গেছে, ওটা তো না চাও, আপনি ইচ্ছা করে করো না। কথা বুঝে আসছে? যে ইসলাম একটা পিপিলিটাকে ইচ্ছা করে মারতে দেয়নি, সেই ইসলাম এমন কোন কাজের ইজাজত দেয়নি যে কাজটাকে কেন্দ্র করে দুইটা বড় সম্প্রদায়ের মধ্যে হাজার হাজার মানুষের ঘরবাড়ি ভাঙা হবে, হাজার হাজার বিশৃঙ্খলা তৈরি হবে। এটা কখনো আমার রাসূলের ইসলামের ইজাজত দেওয়া। জোরে বলুন, জবান খুলে বলুন, ইজাজত দিয়েছে? কেউ উস্কানে ছুটবেন নাকি? দেখুন, শুধু ছুটতে শিখেছে, ছুটতে। এইগুলোকে নির্মূল করার কি ব্যবস্থা আছে সেইগুলো কখনো ভাবেন না। নির্মূল করার ব্যবস্থা হচ্ছে আইনি সাহায্য। আর আইন তোমার আমার কথাই চলবে না, যাদের কথাই চলে তাদের সঙ্গে ব্যবস্থা। সত্য কথা বলে ঠিক, কিন্তু মুহাম্মাদের কথা শুনলে আমাদের আনন্দ ফুর্তি বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে পরনারীকে ভোগ করা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা বললে শুনলে গরিবদেরকে লুটা বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে মানুষের হক আদায় করতে হবে। মুহাম্মাদের কথা শুনলে আমরা যে মানুষকে নিয়ে জুলুম করে মস্তি মওজ করি এগুলো বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে নারীদের আনন্দ ফুর্তি করি বন্ধ হয়ে যাবে। মুহাম্মাদের কথা শুনলে এমন করে পরের সম্পদকে নিজের সম্পদ মনে করা যাবে না। মুহাম্মাদের কথা শুনলে মদ শরাব বিনা ব্যভিচারী বন্ধ করে দিতে হবে। কিন্তু মুহাম্মদ না বলে সত্য বলে, এই মুহাম্মদকে লুকিয়ে দাও, লুকিয়ে দাও। কেন মুহাম্মাদের সোবতে একবার কেউ যদি বসে যায়, সেই মুহাম্মাদের কথা শুনে সঙ্গে সঙ্গে মুহাম্মাদের প্রেমিক হয়ে যায়। আমেরিকা, ব্রিটেন, জাপান, ফ্রান্স, যারা সব থেকে বেশি আমার রাসূলের বিরুদ্ধে কার্টুন তৈরি করছিল, আজকে সেসব দেশে যুবক যুবতীরা ইন্টারনেটের যুগ, নেট খুলছে, রাসূলকে চিনছে, দেখছে, সব প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন, মদ ছেড়ে দিচ্ছে, অ্যালকোহল ছেড়ে দিচ্ছে, বার ছেড়ে দিচ্ছে, গান ছেড়ে দিচ্ছে, জেনা ছেড়ে দিচ্ছে, খুন করা ছেড়ে দিচ্ছে, ব্যভিচারী ছেড়ে দিচ্ছে, মারা ছেড়ে দিচ্ছে। মা বাপকে সম্মান দেওয়া শুরু করছে, বড়দেরকে স্নেহ সম্মান করছে, ছোটদেরকে স্নেহ করছে, তারা ভালো তৈরি হচ্ছে। আর শয়তানের অনুসারীদের বুক ফেটে যাচ্ছে। এই যে আদিকে আপনারা সব ছেলেরা বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আপনি কি ভাবছেন শয়তান কিছু?
এই শয়তান খুশি না শয়তানের চেহারা খুশি কি সর্বনাশ এত সুন্দর আল্লাহ বলছি ওদি অনেক নেকি হয়ে গেল সব ধুলো বালি নেকি গড়াগড়ি করতে শয়তান কি সর্বনাশ হলো এই থাকবে আমাদের সাথে না পালাবে আমাদের সঙ্গে থাকবে না শয়তানদের সঙ্গে চলে যাবে গো আমাদের সাথে বন্ধুত্ব রাখবে না শয়তানদের সঙ্গে বন্ধু করবে মাইকালে বুঝতে পারছেন না শয়তানের সঙ্গে বন্ধু করবে শয়তানের সঙ্গে বন্ধু করবে বলুন কারা কারা করতে রাজি আছে আর কারা কারা আমাদের সঙ্গে দুনিয়ায় বন্ধু করবে আমাদের সঙ্গে হাসতে যাবে ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলের সাথে তার শাফাআত নিয়ে একসাথে জান্নাত থাকতে চান হাত তুলে দেখেন এদের বিশ্বাস ভালোবাসাকে আপনি কবুল করুন আল্লাহ আপনাদের দোয়া চাই এই হাতকে কবুল করুন আর এখানে খেলা করতে আসিনি তোমার নবী গোলামি করতে এসেছি তোমার নবী দ্বীনের কথা বলতে এসেছি এরা মুস্তাফার গোলামের সঙ্গে থাকতে চায় এদেরকে দুনিয়ার মধ্যে সাথে রাখো একসাথে জান্নাতে রাখো বলুন আমিন বলুন হাত তুলে বলুন আমিন এইভাবে দাদা হুজুর বলেছিল আপনারা এইভাবে পাঁচ হুজুর বলেছে এইভাবে পীর পয়গম্বর ওলিরা বলেছে বাবা রাসূলের দিকে থাকবে রাসূলের গোলামদের সাথে বসা করবে না শয়তানের দিকে থাকবে যারা রাসূলের গোলামদের শুনে জুড়ে গিয়েছে গৌসুল আজম হক খাজা গরিব নওয়াজ হুজুর রামকে পানিও দাদা হুজুর হক পাঁচ হুজুর যারা ছিল তোমাদের বাপ দাদারা তারা কি সব ভুল করে জাহান্নামে গেছে আজ আমরা আবার তোমাদেরকে বুঝাচ্ছি আসো সোনার ভাইরা আসো আমার বোনেরা আসো আমার আব্বাজানেরা আম্মাজানেরা ভুল করো না আমি কিছু ভুল শিখাইনি তোমাদের পারে হকির রাস্তায় দেখেছি মিথ্যা কেস হয়েছে মার কেটে হয়েছে দিয়ে হয়েছে হুমকি হয়েছে অনেক অত্যাচার হয়েছে এই অত্যাচার করার কারণ সাহস ছিল না আমাদের মতো কেউ যদি পিছন থেকে ইন্ধন না দিত এত সব হকবাদী হয়ে গেছ যখন কারো ঘর ভালো ওই ঘরে একটা 8 বছরের বাচ্চা ছিল 5 বছরের বাচ্চা ছিল 2 বছরের বাচ্চা ছিল ও তো কারো সাপোর্ট নয় ঘর ভাঙলে ও তো বিপদে পড়লো হকবাদীদের মুখে কথা নেই কেন কথা বুঝে আসছে না আমি বললে তো বলবো বিরোধী বিরোধী আজকে কি অবস্থা ভাবুন আমার সোনার ভাইরা যুবকের ভাবুন আবার বলে যাচ্ছি কারো সঙ্গে আমার বন্ধু নেই কারো সঙ্গে আমার ঝগড়া নেই আমার বন্ধু তার সাথে যে আমার আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে কথা বুঝে আসছে না আমার দুশ্মনীয় তার সঙ্গে যে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে সে যেই হোক এটাই আমার জীবনের স্টাইল যতদিন বাঁচবো স্টাইলে চলবো তাতে কজন জুড়বেন কতজন বেরিয়ে যাবেন আমার দেখা দরকার নেই থাকবেন না বেরিয়ে যাবেন আর থাকলে শুধু হাত তোলাতে থাকলে হবে না আপনাকে দেখাতে হবে যে আমার জানের থেকে নবী প্রিয় আমার জানের থেকে আল্লাহ রাসূল প্রিয় দ্বীন প্রিয় আমার আল্লাহ জীবন দিয়েছে জীবন আল্লাহর জন্য আমার রাসূল বলেছে মানব বন্ধু মানুষকে ভালোবাসো এই জীবন এই মানুষকে ভালোবাসো হিন্দু হোক গরিব হোক আদিবাসী হোক সাঁওতাল হোক যে কোনো ধর্মের হোক আমি মুসলমান আমার কাছে চিকিৎসার জন্য আজকে আমি সত্য মতো দেবো আমার কাছে কোনো অমুসলিম ভাই মেয়ে বিবাহের জন্য আজকে আমি টাকা দেবো আমার কাছে কোনো অমুসলিম ভাই বোন আসলে জামা কাপড়ের জন্য আমি দেবো আমার কাছে কোনো অমুসলিম ভাই টেলাগুলোর জন্য আসলে আমার সত্য মতো দেবো কেন আমার হাতে পাওয়ার নেই আমার নিজের ব্যক্তিগত এক বালতি আছে তার থেকে দেবো এটা আমি দেবো কেন আমার রাসূল বলেছেন দাও আমার কাছে কোনো মুসলিম ভুকা এলে তার খোদা নিবারণের জন্য আমি তাকে খাওয়াবো কেন রাসূল বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো গরীবকে খানা খাওয়ানো আমি তাকে খাওয়াবো তাই তো রাসূল রাস্তা থেকে একজন অমুসলিম মহিলাকে রাস্তা থেকে তুলে নিয়ে ঘরে গিয়ে নিজের পরিবারের নতুন কাপড় দিয়েছে গোসল করিয়েছে খাইয়েছে আদর করিয়েছে এবং তাকে একজনের সঙ্গে তার ছেলেদের ডেকে মাকে ভালোবাসতে হয় ছেলেদেরকে শিখিয়ে তাকে আদরের সঙ্গে ঘরে পাঠিয়ে দিয়েছে এটাই হলো মুহাম্মদ রাসূলের আদর আমরা করবো যতই আমাদেরকে কেউ গালি একজন গালি দিয়েছে বলে আরো লক্ষ লক্ষ আমরা কখনো
অপছন্দ করতে পারি না। যে গালি দিয়েছে তাকেও আমরা বুঝাবো, আসো তোমায় আমি ভাই ভাই দেশবাসী হওয়ার যেই হোক। আর সে যদি মনে করে যে না আমি তো গালি দিয়েছি দেশকে বিভাজন করার জন্য, তাহলে বলো আমার দেশের জন্য কাউকে আমরা ছাড়তে পারি না। দেশ প্রেম করা এটাও আমাদের জন্য একটা মানবতা, মানুষত্ব, ইনসানিয়াতের কাজ। তো ভাইয়া আমার, কিন্তু আমার রাসূলকে যখন এসে বলেছিল হে মুহাম্মদ নিজেদের মধ্যে না করে এক কাজ করো, তোমরা আমার উৎসবে আসো, আমরা তোমার উৎসবে যাব। শুনছেন? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিল, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, রাসূল তুমি বলো লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা উপাসনা করো আমি মুহাম্মদ তার উপাসনা করি না, আমি যা করি তোমরা তা করো না। বারবার বলার পরে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম কর্ম আমার বিশ্বাস আমার কাছে, তোমার ধর্ম কর্ম তোমার কাছে। আমরা ধর্মীয় ব্যাপারে কখনো পার্টিসিপেট করতে পারি না, কেন আমার আল্লাহ তিনার সঙ্গে কাউকে শরীক করাবে সে জায়গায় আমরা যেতে পারি না। আপনাদের ঘরে বাকি সর্বদিক দিয়ে আল্লাহর সৃষ্টি, মানুষ জাতি, আমিও মানুষ আপনি মানুষ, একে অপরকে ভালোবাসবো। এইগুলো করছে দাদা, কিন্তু কিছু মানুষ করছে অন্য কারণে। এর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার প্ল্যান, 500 চেলে যাবে তার মধ্যে 5টা খারাপ ছেলে ঢুকিয়ে দিয়ে ফেতনা লাগিয়ে দিয়ে পুরো দুটো সমাজের বিভাজন তৈরি করে দিয়ে ওর ভোটের ফয়সা নেবে একদল লোক করছে। তাই বারবার বলে যায় খবরদার কোন ধর্মের ধর্মীয় কাজে পার্টিসিপেট করতে যেও না আমার সোনার ভাইরা, প্রশ্ন করতে যেও না। কেন রাসূল বলছে যে যে জায়গায় যে দল ভারী করবে সে তাদেরকে উৎসাহিত করলো সেই কাজে, কিয়ামতের দিনে সে তার সঙ্গে হাসর নাসর হবে। আর যারা এখানে এসে আমার দল ভারী করছো, আমাকে উৎসাহিত করলে তোমরা আমার সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। আমার যদি ঠিকানা জান্নাতে হয় আমার সাথে ইনশাআল্লাহ তোমরা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন জায়গায় যে উৎসাহিত করলে সেখানে তো হাসর নাসর হবে। তোমাদের হুঁশ থাকা দরকার আছে না? দেখা যাচ্ছে কিছু করার নেই, বললে তোমরা গাল দেবে আর না বললে আল্লাহ রেডি করে জাহান্নাম। এখন তোমার গালের ভয়ে আমি জাহান্নাম না বলুন। সব কিছু আমরা মানুষ জাতি, আমরা বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে, পৃথিবীতে শুরু এক বাবা এক মা থেকে আমরা সব কিছুতে পার্টিসিপেট করবো, ঠিক না বেঠি? কিন্তু কারো ধর্মীয় কাজে আমরা নিন্দাও করতে যাব না, তাদের ধর্মীয় কাজে তাদের স্বাধীনতাকে হরণ করতে যাব না। কেন? একটা কার মা আছে, স্ত্রী আছে, বোন আছে, ভাই আছে। ভাইকে নিয়ে আসো। বাবা আদব করলে একজন যাই না, যাই কি মনে হয়? যদি মনে হয় চলে যাবে তাহলে ছেড়ে দাও। একটু তকবীর দেন মুহাম্মদে, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদুদুল জামান, আওলাদে মুসাদুদুল জামান, পীর আল্লামা